এদিকে এবছরের শেষ হওয়ার আগেই হতে চলেছে কলকাতা পুরসভা নির্বাচন হতে পারে আরো বেশ কয়েকটি পুরসভায়, এখনো পর্যন্ত এমনটাই খবর। আর এরই মধ্যে আজ পুরো বাজেট পেশ করতে চলেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। একাধিক প্রশ্নকে সামনে রেখেই আজ পুরো বাজেট পেশ করতে চলেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বছর শেষ হওয়ার আগেই এবছর হতে চলেছে কলকাতা পুরসভা নির্বাচন, আর সেই সঙ্গে নির্বাচন হতে পারে রাজ্যের আরও বেশ কয়েকটি পুরসভায়। ইতিমধ্যেই আমরা দেখেছি পুর ও নগরোন্নয়ন মন্ত্রী একাধিক নির্দেশিকা দিয়েছেন স্বচ্ছতা এবং উন্নয়নের স্বার্থে, আর এরই মধ্যে আজ পুরো বাজেট পেশ করতে চলেছেন মন্ত্রী। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, আজ পুরো বাজেটে মূলত কোন কোন বিষয়গুলোর উপর জোর দেওয়া হতে পারে বলে এখনো পর্যন্ত জানতে পারছো? দেখো, সেটা হচ্ছে যে আজকে পুরো বাজেট মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি আজকে পুরো বাজেট পেশ করবেন এবং অবশ্যই জবাবি ভাষণও দেবেন। দেখ, আমরা গত 2.5 মাস ধরে রাজ্যের পালা বদলের পর সবচাইতে বেশি যে দপ্তরকে সক্রিয় হয়ে রাস্তায় দেখা যাচ্ছে সেটা অবশ্যই পুর দপ্তর। তার দুটো কারণ। 1 নম্বর হচ্ছে যে রাজ্যে পালা বদলের পর আমাদের রাজ্যে যে 121টা পুরসভা আছে তার মধ্যে অধিকাংশ পুরসভায় কার্যত নিষ্ক্রিয় হয়ে গেছে। সেখানকার পুরপ্রধান থেকে শুরু করে যারা কমিশনার আছেন তারা একাধিক কমিশনাররা পদত্যাগ করেছেন। সেখানে অ্যাডমিনিস্ট্রেটর বসানো হলেও সেইভাবে পুরসভার কাজকর্ম হচ্ছে না। স্বাভাবিকভাবে সরকারকে অনেক বেশি উদ্যোগ নিতে হচ্ছে এবং এই তালিকায় রয়েছে কলকাতা পুরসভাও। আমরা দেখেছি মেয়র তিনি পদত্যাগ করেছেন, অ্যাডমিনিস্ট্রেটর যিনি কমিশনার আছেন তিনি কার্যত কাজ সামলাচ্ছেন, কিন্তু পুরসভার দৈনন্দিন যে প্রচুর কাজ থাকে সেই কাজগুলোতে কোথাও না কোথাও কিন্তু একটা ভাটা পড়ছে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে আজকে পুরসভার যে বাজেট বা পুরো যে বাজেট, সেই বাজেটে সরকার তার দৃষ্টিভঙ্গি আরো বেশি স্পষ্ট করবে। প্রথমত হচ্ছে যে বছর শেষ হওয়ার আগেই কলকাতা পুরসভা সহ আরো একাধিক পুরসভায় নির্বাচন হতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং ডিসেম্বর মাসের মধ্যেই বেশ কয়েকটি পুরসভায় নির্বাচন পর্ব শেষ হয়ে যাবে এমনটাই কিন্তু সরকারের ভাবনা। ফলে এক্ষেত্রে আজকে বাজেটে কোনো রকম ঘোষণা মন্ত্রী করেন কিনা সকলের নজর থাকবে সেদিকে। দ্বিতীয়ত যেটা নিয়ে সকলের নজর থাকবে সেটা হচ্ছে এই সরকারের বুলডোজার নীতি। অর্থাৎ আমরা দেখেছি ইতিমধ্যেই হকার উচ্ছেদ করতে গিয়ে কিন্তু বুলডোজার রাস্তায় নেমেছে, হকার উচ্ছেদ হয়েছে এবং তাকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট তিক্ত পরিবেশও তৈরি হয়েছে। ফলে এক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গি কি, হকার নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি কি, আদৌ কি হকারদের রাস্তায় বসতে দেওয়া হবে নাকি তাদের ফুটপাত ছেড়ে চলে যেতে হবে, এরকম একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে বিরোধীদের শিবির থেকে উঠতে পারে এবং তার কি জবাব দেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সেদিকে সকলের নজর থাকবে। ধন্যবাদ উজ্জ্বল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।